আচ্ছা, একটা গাছ যেমন পরিচর্যা বের ওঠে, একটা সম্পর্ক তো বের উঠে যাবে। আর তুমি সেক্ষেত্রে তুমি আমার সাথে অন্যায় করছো না? দীপালি, তুমি তো জানো আমি রাজনীতি করি। মিটিং মিছিল রাজনীতি ব্যক্তিদের দৈনন্দিন কাজ। উপর থেকে সবসময় একটা চাপ থাকে, ঠিকভাবে কাজ না করলে দল থেকে বের করে দেয়। রাজনীতি একটা মারপ্যাচ আছে, তুমি সেটা বুঝবে না। তাহলে তোমাকে একটা প্রশ্ন করি, বলো দীপালি। তুমি কাকে বেশি ভালোবাসো, এই রাজনীতিকে নাকি আমাকে? দুটোই। মিথ্যে বললে। যে রাজনীতি দিতে একটা তো সময় দাও, অথচ ভরসা পাও না। যেখানে তোমাকে বাদ দিয়ে দিতে পারে সেখানে তো ঠিকই আমাকেই ভরসা করো। জানো তো, আমাদের দেশের রাজনীতি ভালো না, এটা ক্যান্সারের মতো, শুধুই শোষণ করে। আর সেই রাজনীতি নামক ক্যান্সার তোমাকেও ধরেছে। বুঝবে, ঠিকই বুঝবে, তখন আর সময় থাকবে না। আমি চললাম। দীপালি, একটু বোঝো, দেখো তুমি যা ভাবো তা না। ওই আগুনের ফুলকিটা কে? কার কথা বলছেন? দীপালি? আরে ভীষণ বেয়াদব এক মেয়ে। স্যার, ওকে আমার চাই। ভাই আপনি কি বলছেন? বড় ভাবি সাহেব জানলে আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন? একজন রাজনীতিবিদের দু চারটা বউ থাকতেই পারে, সেখানে সবাই মাত্র তো আমার দুটো। তারপরেও আপনার ভাবি লন্ডনে গিয়েছে, একা একা থাকা সম্ভব নয়। ওর চোখে আগুন আছে, ওই আগুন আমার দিলে আগুন লাগিয়ে দিয়েছে। ভাই দীপালি হিন্দু। স্যার, মুসলমানের যেমন শুকুর খাওয়া যায় নাই, হিন্দুর গরু, তবে নারীর ক্ষেত্রে এমন বিধান নাই কিন্তু। ভাই শুনে, আমার পক্ষে এটা সম্ভব না এবং আমি এটা করতে পারবো না। আমি বলি কি, আপনার দলবল নিয়ে দীপালিকে ধরে আনুন। দীপালির এক দীপালিকে বন্দি করলে হাজার দীপালি জন্মাবে। তোমার নামটা যেন কি? ও হ্যাঁ, দীপালি। দীপালি, তোমার এই রাগ জেদ আমাকে পাগল করে দিয়েছে। তোমার এই জেদের সাগরে স্নান করে নিজেকে শান্ত করতে। কে আছিস? ওকে সাজিয়ে দে, আজ আমি দীপালিকে। বুদ্ধি একটা চলে আসছে। ভাই দেশের পরিস্থিতি কিন্তু খারাপ। কি করতে পারি? ভাই ক্রমশ দেশ যে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আন্দোলন দেখতেছি আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে। এর ভিতরে দীপালি নিখোঁজ, টক অফ স্টোরি। আমি বলি কি, আপনি কিছুদিন বড় ভাবি সাহেবের কাছে গিয়ে থেকে আসুন। সময় বুঝে আবার চট করে ঢুকে পড়লেন। হরগোস, হরগোস, এই প্লেন বের কর। আরে হরগোস কিভাবে প্লেন বের করবে? আপনাকে তো প্লেনের জন্য এয়ারপোর্ট যেতে হবে। ভাই এদিকে সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, একটা মানুষের জীবন যাপনের জন্য কত টাকা চাই? এত এত থাকার পরেও আরো চাই, আরো চাই। একটা বিষয় নোটিস করবেন, দেখবেন যে ওই মানুষগুলো সুখী নাই। যাকে ওসব কথা বাদ দিন। হরগোস, আমার বোতলটা দিয়ে যা। এই সাইড পাশ আমি খাই না, তবে আজ দীপালি, মা দীপালি, দীপালি, মা দীপালি। এই তুমি কি করছো?